কোরআন শরীফে সবই আছে, আপনি পাচ্ছেন না। আসুন আমরা একটু একটু করে এগিয়ে যাই। বিয়ার সম্পর্কে একটু বলতেছিলাম, আপনার জানা দরকার আছে, এগুলি জানা দরকার আছে না? আমাদের তো বহুত ভেজাল ঢুকে গেছে। এখন বিবাহে গেলে তো পুরুষ মহিলাদের হলুদ লাগায়, মহিলাদের পুরো কি বলেন কথা কোন, পুরুষ হোক মহিলা হলুদ লাগায়। বিয়ায় হয়নি, ভাবি বলে হয়েছে। কি মুশকিল খবর! আমি কোন দেশে বাস করতেছি আমি বুঝলাম না। মাইক্রো নিয়ে আসছে, ভাই কি হয়েছে? কয় যে হলুদ মাখাবার আসছে। কে? কয় বরের ভাবি শাশুড়িরা। বরের ভাবি শাশুড়ি হলুদ মাখবার আছে। বিয়ায় তো হয়নি, ওই ভাবি শাশুড়ি হলো কেমনে? আর বিয়া হলে তো ভাবি শাশুড়ি আরো নাজায়েজ। কথা জানি নাকি না? বিয়ে হলে ভাবি শাশুড়ির সাথে খালি বাকবাকুম বাকবাকুম করা যাবে? এটা ইসলাম? ইস, কোন যুগে আসলাম আমরা! বিবাহ হলো না, তার আগে মহিলা আসতেছে পুরুষকে কি মাখাবে? হলুদ মাখাবে। হলুদ মাখা জায়েজ আছে, না জায়েজ নেই? হলুদ মাখা জায়েজ আছে। পুরুষ পুরুষ মাখবে একা একা, পুরুষ একা মাখবে, মেয়েদেরকে মেয়েরা মাখাবে। কথা কি বুঝতে পেরেছেন? জায়েজ আছে, কিন্তু পুরুষকে মহিলা মাখাতে পারবে না। পরনারী পরপুরুষ ইচ্ছে করে দেখা সাক্ষাৎ তো নিষিদ্ধ, কোরআনের ভাষা। সেখানে আপনি কি করে পুরুষের গায়ে একটা মহিলা পরনারী এসে হাত দিবে? করেন, আমাকে বুঝাই দেন। বিবাহ করার সুন্নত হচ্ছে কি এগুলা? 1 নম্বর গান বাজনা টাকডুমা ডুমডুম। 2 নম্বর মহিলারা এসে পুরুষকে কি করতেছে? হলুদ মাখাচ্ছে। 3 নম্বর খেয়াল করুন, যে মরিমুন সিরাপ ফতোয়া দেন ঈদে মিলাদুন নবী হারাম, বেদাত। ঈদে মিলাদুন নবীর জন্য গেট সাজানো, ঈদে মিলাদুন নবীর জন্য আলোকসজ্জা করা, অথবা ঈদে মিলাদুন নবীর জন্য অনুষ্ঠান করা, এগুলি বেদাত শিরক বলে ফতোয়া দেন। ও মৌলভী মুন্সি, আপনি তো ওই বিয়াগুলি জম্মের মতো পড়ায় পড়ায় মাল কামাই করছে। কেন আপনার মুখে বোবা শয়তানের মতো আপনার মুখে তালা লাগলো? কেন বলতে পারলেন না এমন বিয়া আমি পড়াবো না? যেই বিয়া পড়ানো সুন্নত, বিয়া সুন্নত, আর এর মধ্যে গান বাজনা বাজতেছে, এর মধ্যে মহিলা পুরুষ একাকার হয়ে বেপর্দা হচ্ছে। মহিলা পুরুষকে আপনার কি মাখাচ্ছে? হলুদ মাখাচ্ছে। শুধু তাই নয়, বিয়ার মজলিসটা ছবি দিয়ে ভরে ফেলানো হয়েছে, ভিডিও কন্টিনিউ হচ্ছে। আমার বড় কষ্ট লাগে। আমি একটা ভিআইপি মানুষের বিয়ে পড়াতে গেলাম, এরপর থেকে আমি বিয়ে পড়ানি বাদ দিয়ে দিছি। বিয়ে পড়াতে গেলাম নর্থ ওয়েম হোটেলে, কলোনি বাজার, নর্থ ওয়েম হোটেলে গেছি। লোকটা আমার খুব ভক্ত ছিল, জলেশ্বরীতলা বাড়ি, বুঝতে পারতেছেন নাকি আপনার? খুব ভক্ত। আমার বলে, হুজুর আপনাকে ছাড়া আমি বিয়ে পড়ে নিব না আমার মেয়ের। আগে ভালো, বিয়ে পড়ে নিবেন, তা পরিবেশ ঠিক আছে তো? তাই করছে, হ্যাঁ হুজুর সব ঠিক আছে। কি ঠিক আছে? আমি যা যা বলি আমার ওয়াজ তো বোঝেন? কয় হ্যাঁ বুঝি। কি মহিলারা আলাদা থাকতে হবে, পুরুষরা আলাদা? হ্যাঁ ঠিক আছে। তারপর কয় ছবি ভিডিও চলবে না? হ্যাঁ ঠিক আছে। তারপর কয় সব ঠিক, মোহর সব ঠিক আছে। তা আমি চলেন যাই। গিয়ে দেখি মাশাআল্লাহ, চারদিক থেকে মহিলার পুরুষ একাকার, একবারে একাকার। তারপরে ছবি হচ্ছে, ভিডিও তো পাইকারি চলছে। তাই বলি, ভাই কি বললেন আপনি, কি করে নিয়ে আসলেন? কই হুজুর দেখেন, এ যুগের মানুষক তো এগুলা ঠিক করা যায় না, এত নিষেধ করছে, ওরা করতেই আছে। বললাম এগুলো সরান, এখনই সরান যাবে, সমস্যা নেই। সরাবে, ভিডিও বন্ধ হবে, মহিলারা আলাদা হয়ে যাবে, পুরুষ আলাদা থাকবে। পুরুষের মধ্যে পুরুষ বিয়ে পড়াবে, মহিলার মধ্যে মহিলা সাক্ষী হবে, পুরুষ নয়। কথা ঠিক না? ঠিক না? এখন তো মুন্সিরা ডাইরেক্ট যায়, মা বলো কবুল। ভাই মুন্সি, তো কবে থেকে মা হলো? কি বলবো আমি? বললে তো ডক্টর আশরাফ সিদ্দিকী খালি গন্ধ, কয় ও খালি একাই বোঝে, আমরা কিছুই বুঝি না। কিন্তু আপনারা যদি বোঝেন, আমাকে একটু বুঝান, তাহলে আমি লক্ষ জনতাকে বুঝাতে পারবো। কি সুন্দর করে ইয়া করে, কবুল পড়ায়। মহিলা ঘরের মধ্যে সব পাইকারি মহিলা, আর বিয়ের বাড়িতে মহিলারা যারা যায় মানে সবারই বিয়া, এমন সাজা সাজে। আপনাদের দেশে কি করে আমি জানি না, তবে আমাদের দেশে তো এরকমই হয়, এমন সাজা সাজে সবাই বিয়া। কার বিয়ে বোঝা কঠিন। সবাই সাজছে, সবাই সাজে কোণের পাশে বসে আছে। মাশাআল্লাহ, হুজুর যা করছে, মা বলো কবুল, মানে সাক্ষী শোনা লাগবে। মহিলা বিবাহ পড়েছে কিনা এর সাক্ষী তার বাবাই যথেষ্ট।
মহিলা সাক্ষী বিবাহ হয়েছে কিনা তার মামা, তার চাচা, তার জ্যাঠা, তার মুহরিম যারা, তারাই হবে ওই বিবাহের উকিল। সেই বিবাহের সাক্ষী নিয়ে আসবে, সেই পড়াবে, সে বলবে আমার মেয়ে কবুল করেছে, এটাই কবুল। যেটা বলুন সুবহানাল্লাহ। কি করছি আমরা? সবাই মিলে যায়, মহিলা ঘিরে ধরে, পুরুষেরা ধরে কয় কবুল। কষ্ট পাচ্ছেন না? বললাম আপনারা মহিলা আলাদা করুন, পুরুষ আলাদা করুন, ভিডিও বন্ধ করুন। ছবি চলবে না, ভিডিও চলবে না। ভিডিও ছবি আমার নবী নিষিদ্ধ করেছেন, আমার বার ক্ষমতা নাই জায়েজ করার। হারাম হারামই থাকবে, মানুষ করতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু এটাকে জায়েজ বললে ঈমান থাকবে না। আর যে কোনো হারামকে জায়েজ বললে ঈমান নষ্ট হয়। ঈমান যদি নষ্ট হয়, ওর বউ তালাক হয়ে যায়। বউ যদি তালাক হয়, যত সন্তান জন্ম দিচ্ছে সব কয়টা পাকা পাকা বৈধ সন্তান। এই বৈধ সন্তানেরাই তো সঠিক ইসলাম বুঝবে না। এই জন্য আমার নবী আক্ষেপ করে বললেন, এমন একটা টাইম আসবে মসজিদ ভরা মুসল্লি থাকবে, পুরা মসজিদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এমন এক টাইম আসবে হকের পক্ষে হাজারে একজন মানুষ দৌড় দিবে, তাকে কেউ টানে নিতে পারবে না। আর 999 জন বাতিল পথে দৌড়াবে, কারণ ওদের ভিতরে ওই যে ব্যাপার, হারামকে হালাল বলে জন্ম দিছে, ওদের অবস্থা খারাপ। ওরা ভালোর দিকে দৌড়াবে না, ওরা খারাপটাকে ভালো মনে করবে। সারা জীবন ধরে 2 নম্বর দুধ খেয়েছে, 1 সের দুধে 3 সের পানি। এই দুধ খেয়ে তার পুরা শরীরটা সুগঠিত হয়েছে, পেটটা ক্লিয়ার ছিল। হঠাৎ করে গাভীর থেকে যখন দুধ নেওয়া হলো, এটা তার ডিহাইড্রেশন হচ্ছে, হজম হচ্ছে না। বলতেছে এতদিন যে দুধ খাইতাম এটাই আসল দুধ ছিল, আজকে গাভীর থেকে দুধ নিলাম, এটাই নকল দুধ। আরে মুসলমান, গাভীর দুধই আসল, তুমি আসল দুধ চোখে দেখো নাই। এতদিন নকল দুধ খেয়ে তোমার শরীরটা অভ্যস্ত হয়ে গেছে।